হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আর গুড মর্নিং নেই, অলরেডি 12টা বেজেও গেছে আর এখন 12:30 বাজে। ঠিক আছে, আর 12:30 বাজে আর এখন আমি জাস্ট সবে মাত্র সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে আর দেন বসেছি। তো সকালবেলা উঠলাম, বেশ রান্না বান্না করলাম, করে আসলে আমাদের এখানে ব্যাপারটা এমনই হচ্ছে, সকাল থেকে আমি একদম টাইম পাইনি, কারণ সবার বেরোনোর আছে। ঠিক আছে, আমার বোনের স্কুল শুরু হয়ে গেছে, ওই স্কুলে যাবে। ও সকালবেলা 6টার সময় ওর পড়া ছিল, তো ও 5:30টার সময় উঠে পড়তে গেছে, গিয়ে দেন তারপর 6টা থেকে পড়া ছিল 9টা পর্যন্ত। 9টার সময় বাড়ি এলো, ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে ও খেয়ে দিয়ে স্কুল মানে স্নান দান করে স্কুলে চলে গেল। আর দেন তারপরে বাবা 9টার সময় বেরালো, তো বাবাও খেয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাবাও ডিউটি চলে গেল। আর আমার পিসা তো আজকের মানে ওই দিদাটার আজকে ডিসচার্জ দেবে। ও ওখানে ওই ট্রিটমেন্ট হবে না, তো সেই জন্য বার করে নিচ্ছে। আসলে মানে এতটাই পরিমাণে প্রত্যেক দিন 12,000 টাকা করে খরচা হচ্ছে, মানে 24 ঘন্টা পেরোলেই 12,000 টাকা করে ওখানে জমা দিতে হচ্ছে। তার উপরেও ওষুধের খরচা আলাদা রয়েছে, এক একটা ইঞ্জেকশান 8,000 9,000 টাকা করে এরকম দাম নিচ্ছে। ঠিক আছে, সিএ পজিটিভ তো অবশ্যই আছে, যেটাকে কি ক্যান্সার বলে, তো সেটা তো অবশ্যই আছে। তো দেন এরা আসলে কোনো দিন মানে কোনো জিনিসটা আর কি ক্লিয়ার করে বলছে না যে এরকমটা হয়েছে বা এই জিনিসগুলো করতে হবে বা কিছু। ওরা শুধু রিপোর্ট করাতে বলছে, হ্যাঁ রিপোর্টে তো আসছে বা ওষুধপত্র সেরকমই দিচ্ছে, বাট ওরা নিজেরা করছে না, শুধুমাত্র টাকা খাবে বলে। ঠিক আছে, তো সেই জন্য ডিসিশন নেওয়া হয়েছে সবাই মিলে যে ভেলোরে নিয়ে যাওয়া হবে। এবার ওখানে সমস্ত কিছু ট্রিটমেন্ট করানো হবে। এখন দেখা যাক কতদূর কী হয়। এখন বলা যাচ্ছে না এখন মানুষটা বাঁচবে কি বাঁচবে না, কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো হঠাৎ করে এটা হয়েছে, মানে বিগত 10-15 দিন ধরেই মধ্যেই হঠাৎ করে এমনি হয়েছে। ফার্স্ট স্টেজ কি সেকেন্ড স্টেজ কি লাস্ট স্টেজ আমি মানে কোনো রকম মানে কোন স্টেজে আছে কিছু বলা যাচ্ছে না, কেননা ওরা টাকা খাবে এতটাই মানে ওদের যে ও মানে যে আমাদের গার্জেন তরফে যে বলবে ওরা যে কোন মানে কি হয়েছে না হয়েছে সেটুকু তো বলবে। রিপোর্ট করানো হচ্ছে, আমরা এত এত টাকা যে খরচা করছি, এখনও পর্যন্ত 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত খরচা হয়ে গেছে, যে বলবে যে কি হয়েছে না হয়েছে ওরা কিছুও বলছে না। ঠিক আছে, ডক্টর বা নার্স কোনো কিছুও বলছে না, কন্টিনিউয়াসলি ওরা মানে আমাদেরকে একটা এর মধ্যে মানে ট্র্যাপে টাইপের ফেলে রেখেছে। ঠিক আছে, যে সেই জন্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের যে হেড আছে, ঠিক আছে, কিছু জনের সঙ্গে পরিচয় আছে অনেক রকম, তো সেখানে কথা বলে আর ওখানে এরকম ওরা ডিসচার্জ দিচ্ছিল না। ঠিক আছে, তো আমাদের ওখানে কথা বলে আর ডিসচার্জ নেওয়া হচ্ছে, নিয়ে আজকে নেওয়া হবে। 12টা দিকে দেওয়ার কথা বললো, যে কাগজপত্র কমপ্লিট করে 2টো বেজে যাবে। তো ওখান থেকে সোজা নিয়ে যাওয়া হবে ওই দিম্মা যেখানে থাকে আর কি, তো ওখানে নিয়ে যাওয়া হবে, ওখানে আর কি থাকবে এখন। দেন তারপরে যদি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। তো তুমি ওই শাড়িটা পরছো কেন? ওই শাড়িটা পরছো আবার? ওই শাড়ি পরা কাপড় না ওড়ার পর নাকার যাওয়ার সময় পরে গেল। হে কাই কাপড় আছে তা কাপড় আছে তো এই কাপড় পরছো না, ও হালকা কাপড় এসে লেগে যায়। ইয়ে লাগালে তো সে না মানে কাপড় ছবি আবার খুলে দিচ্ছে, তো আবার কি আমি কি পরে থাকবো? আর এটা শাড়ি না, ও মন্দিরিতে আছে এরকম শাড়ি পরে। কেন তোমার শাড়ি নেই? এক কাঁড়ি শাড়ি, নতুন নতুন শাড়ি, উনি ওই শাড়ি পরে কেন? ওই শাড়ির মধ্যে কি আছে? কতক্ষণ বেকার থাক না, থেকে কি হবে? থাক। তো যাকে যেটা বলছিলাম, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, তো আজকে ডিসচার্জ দেওয়া হবে। তো এখন সকালবেলা তো পিসা বেরিয়ে গেল, তাড়াতাড়ি বেরিয়েছে, আর সবাই মোটামুটি বেরিয়ে গেছে, মারও আসার সময় হয়ে গেছে। আর আমার রান্নাবান্না সব কিছু অল টোটাল কমপ্লিট। এখন কোনো কাজ বলতে শুধুমাত্র স্নান করব আর পুজো দেবো, কারণ বোন পুজো দিয়ে যায়নি, কালকে পুজো দিয়ে গেছিলো, আজকে পুজো দিয়ে যায়নি, তো আমার স্নান করে পুজোটাও দিতে হবে। দিয়ে আর এখন আর কোনো কাজ নেই। আর হ্যাঁ, আমার বর এসেছিলো, তো ও চলে গেল, ও গেছে ভিডিওতে আমাদের একটা
জায়গার মামলা চলছিল, তো সেটা নিয়ে একটু মানে আমরা জিতে গেছি। তো মানে মোট কথা বলতে পারো অনেকগুলো ঝামেলা, অনেক রকম টেনশন, ঠিক আছে, এতগুলো জিনিসপত্র হচ্ছে। আর এখন এখন আমি স্নান করব। তো আমি আজকে যাইনি, আমি যাব কালকে বাড়ি যাব। আজকে আর বাড়ি যাইনি, ও চলে গেছে, আমি কালকে বাড়ি যাব। তো চলো এখন স্নানটা করে নিই, অনেকক্ষণই তো বক বক করলাম, এখন স্নানটা করে নিই। আর আজকে মেনু বলতে কি হচ্ছে বলো তো, মূলো ভাজা হয়েছে, পেঁয়াজকলি আলু ভাজা হয়েছে, আর মাছ এনেছিল বাবা কালকে রাতে, তো সেই মাছটা ভেজে রাখা হয়েছিল, তো সেটা সকালবেলা কচু আলু মাছ দিয়ে ঝোল হয়েছে, ঠিক আছে। দেন আর কালকে রাত্রে অনেকগুলো রান্না হয়েছে, যেটা তোমরা আজকে যে ব্লগটা পোস্ট হবে সেই ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে। মানে এই ব্লগটা তো কালকে হবে, আর কালকের ব্লগটা আজকে হবে, ঠিক আছে। তোমরা তো জানো মানে প্রসেসটা, তো কখন কখন হয় না হয়। আর তোমাদেরকে আমি একটা জিনিস খুব 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 রিকোয়েস্ট করতে চাইছি কি, আমার চ্যানেলের রিচ না প্রচণ্ড কমে গেছে। সো প্লিজ একটু, তোমরা তো আগে প্রচুর দেখতে আমার ভিডিও, এখন জানি না কেন দেখো না, তো সো প্লিজ একটু দেখো আর ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে আর চ্যানেলটা একটু গ্রো করে, ঠিক আছে। সো চলো আমি এখন যাই, স্নান টান করে নিয়ে তারপরে দুপুরবেলা দেখা যাক, স্নান টান করে যদি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই করব। আর এখন এখন আর কোনো কাজ নেই, আর কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। সত্যি বলতে সকাল থেকে এতগুলোর মধ্যে আমার টানা পড়ে গেছে যে আমি মানে সব ভুলেই গেছি, মাথা থেকে আউট হয়ে গেছে, যে কিছু কিছু বলবো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, বাট সেগুলো সব ভুলে গেছি। তো যাকে জলাখান টান করে নিয়ে মাথাটা ঠান্ডা করি। দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি। মা এসেছিল, মা এসে খাওয়া দাওয়া করলো, করে আবার বেরিয়ে গেল। আমাদের তো হরিনাম আছে, তো হরিনামের মানে যে পাড়া পাড়া ঘুরতে হয়, যে মামুন না কি করতে হয় না, তো ওটাই করতে মানে গেছে। শুধু মা নয়, আমাদের যেহেতু একটা টিম আছে, ঠিক আছে, তো কালেকশানে বেরিয়েছে এখন, তো গেছে প্রায় 7-8 জন মতো, সবাই এসছিল, এসে চলেও গেছে। মাসিও এসেছিল, মাসি এসেছিল বাগানে সবজি দেওয়ার জন্য। বাগানে সবজি দেওয়ার জন্য বলতে বাড়িতে যে চাষ হয়েছে, তো বলছিলাম কালকে আমার সাথে কিছু পাঠিয়েছিল, তো আজকে আবার খানিকটা দিয়ে গেছে, ঠিক আছে। আর আমি এখন এই বারান্দার খাটে শুয়ে আছি, ঘরে আর যাইনি, বারান্দায় শুয়ে আছি, বাড়িতে কেউ নেই, আমি একা। আর দিদিমা ছিল, দিদিমা চলে গেল একটু আগে, ঠিক আছে, মামা বাড়ি গেছে। আর আমি একা একা বোরিং মানে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘেঁটে ঘেঁটে আর ভালো লাগছে না। আর বোন আসবে 4:30টার সময়, ওর ছুটি হবে, ও তো আসবে সেই 4:45টার দিকে, স্কুল থেকে আসবে। তো এখন এই যে বসে আছি, শুয়ে আছি, শুয়ে শুয়ে এখন কোনো কাজ নেই, এখন তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটা ছাড়া এখন কোনো কাজ নেই। ফল খেতে বলেছিল মা সকাল, মানে অনেক কালকে থেকে, মানে কালকে দুপুর থেকে বলেছে, ঠিক আছে, কালকে দুপুরেও বলেছে, আজকেও বলেছে। আমি ফলগুলো নিয়েছি, দেখো এই যে এখানে হচ্ছে আপেল, পেয়ারা, বেদানা, কমলা সব রয়েছে। এই যে আমি টোটালি খাই, মানে কাটিই নি, তো খাবো কি, আমি কাটিই নি। এসে যদি দেখে আবার বকবে, হ্যাঁ খাসনি, খেতে বলেছিলাম খাসনি, এরকম করবে। তো যাই হোক, এখন আসলে আমার কি বলতো ভাল লাগছে না, এটাই হলো কথা। ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমালে তো আর মানে ঘুম ভাঙতে চাইবে না, তখন আবার উঠতে কষ্ট হবে, শুয়ে শুয়ে আর বসে বসে আর ভাল লাগছে না। তো যাই হোক, এখন এই কী করবো, ভালোই লাগছে না, কোনো কাজই নেই, কিছুও নেই, আর এখন এই শুয়ে আছি। আসলে বাড়ি কেউ নেই, একা একা কী করবো আর। কালকে চলে যাবো, দেখি বাপা বাড়ি আছি তো এখন, তো জানোই, কালকে চলে যাবো। কালকে দেখি, কাল সকালবেলা যাই কি সন্ধ্যাবেলা যাই কোনো ঠিক নেই, যখন যাবো তোমাদের
তো বলবোই, জানতেই পারবে। তো চলো এখন আপাতত আমি শুয়ে থাকি, আর ভিডিও তো পোস্ট করব কিছুক্ষণ পরে, যেরকম টাইমে পোস্ট হয় সেরকম টাইমেই হবে। আর আজকে শাখাও পড়বো, মানে শাখাটা তো বেড়ে গেছিলো জানোই, কালকে বৃহস্পতিবার ছিল বলে পড়িনি, আজকে শুক্রবার, তো আজকে পড়বো, দেখি মা আসুক তারপরে। তো চলো আপাতত এখন আমি একটু রেস্ট নিই, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা এখন মা এই কয়েনটা দেখালো আমাকে, এটা জাস্ট কোন দেশের বা কোথাকার আমি তো বুঝতেই পারলাম না, এখানে অন্য অন্য কি একটা ভাষায় লেখা ছিল, বাট ভাষাটাও কি সেটাও তো বুঝতে পারলাম না। তোমরা যারা বুঝতে পারছো তো একটু কমেন্টে লিখো, ঠিক আছে? মানে আমি তো বুঝতেই পারলাম না এটা কোন দেশের বা কিছু, আমার কোনো আইডিয়াই হচ্ছিল না যে এটা কোন দেশের বা কত টাকার কয়েন, সেটাও তো আমি বুঝতেও পারিনি। মানে এখানে পুরো মানে কী ভাষায় যে এটা লেখা ছিল দেখো এখানটায়, আরবি উর্দু না কী ছাতার মাথা লেখা ছিল আমি নিজেই বুঝতে পারিনি। আর এখানে এই লোকটাই বা কে, মানে এখানে যার এই যে ছবিটা দেওয়া আছে এটাই বা কে সেটাও তো বুঝতে পারিনি। আর এখানে একটা দুইয়ের মতো একটা আছে, এই দেখো নিচে লেখা আছে দুইয়ের মতো একটা অক্ষর আর কি। তো আমি প্রথমে ভেবেছিলাম দুই, তা ভাবলাম না এটা অন্য ভাষায় যেটা লেখা আছে যেহেতু, তো এটা হতে পারে অন্য কোনো অক্ষর তাদের ভাষায়। তো এটা 5 টাকার কয়েনের মতোই বড়, বেশি বড় নয়, 5 টাকার কয়েন যেরকম হয়। তো তার মধ্যে আবার চুরমুর আনা হয়েছিল, তো চুরমুরটা দেখো খাওয়ার পরে আমার মনে পড়েছে যে আমি তো ভিডিও করি, মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো এখানে লাস্টে দুটোই পড়েছিল, তো সেটাই আমি ভিডিও করেছিলাম। তো আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি, আর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।